আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এখন আছি হচ্ছে দেখেন, যেন মনে হচ্ছে যেন ভূতের বাড়ি, একদম অন্ধকার আচ্ছন্ন জায়গা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একদম এই সিঁড়িগুলা নিচের দিকে চলে গেছে। এখন আমরা যাব হচ্ছে এদিক দিয়ে, যাব হচ্ছে একদম উপরে। ভাগ্নে উঠতেছি, এখন আমরা উপর দিকে উঠতেছি। এই দেখুন উপরে একদম সিঁড়িগুলো অনেক খাড়া নেমে আসছে, যে আপনাদেরকে দেখাই। দেখেন একদম ঘুরপাক খেয়ে খেয়ে একদম নিচে চলে গেছে। এখন আমরা চলে আসছি, এখন আমাদের বের হওয়ার পালা। এখন শেষ, এই জার্নি শেষ, এখান থেকে আমরা বের হয়ে পড়বো। তো এই জার্নি শেষ করেই আমরা দেখি সামনে একটি পার্কটির নাম হচ্ছে গারোমা ভিলা। মাশাআল্লাহ, দেখতে বেশ সুন্দর ছিল, ভিতর থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছিল। তারপর সেখান থেকে বের হয়ে দেখি একটি ঝুলন্ত ব্রিজ, আমরাও পার হচ্ছিলাম, আমি আর আমার ভাগ্নে, এবং অনেকেই ভয় পাচ্ছিল সেখানে। ব্রিজ পার হয়ে আমরা আর একটি পার্কে ঢুকি। সেই পার্কে গিয়ে দেখি একটা মিনি চিড়িয়াখানায় অজগর রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে অজগর সাপ উপর দিকে তাক করে রয়েছে, মনে হচ্ছে যেন কাউকে সবল দিবে। তারপর সেখান থেকে আসতে না আসতে আবার আমাদের দেখা হয়ে যায় বিশ্বের সব থেকে কুখ্যাত প্রাণী বানরের সাথে। সেখানে দেখি মাদ্রাসার দুইজন ছাত্র তার সাথে খুনসুটি করছিল, খেলছিল একটি লাঠির মাধ্যমে, আর বানরও তাদের সাথে ভালোই মজা করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আসি, আবার দেখা হয় আমাদের শিয়াল মামার সাথে। তো শিয়াল সে শুধু এদিক ওদিক দৌড়াচ্ছিল, অনেক বলছি একটু দাঁড়া, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়া, কিন্তু সে দাঁড়াতেই যাচ্ছিল না, শুধু এদিক ডান দিক বাম দিক ডান দিক বাম দিক এরকম শুরু করছিল। মনে হয় যেন তাকে 16ই ডিসেম্বরের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এসে দেখি একটি অনেক সুন্দর একটি পার্কের কোনায় হরিণ রাখা রয়েছে। অনেকগুলা হরিণ ছিল, কিন্তু বাকিগুলা দূরে শুয়েছিল। আর একটি আমাদের কাছে চলে আসে, এবং আমাদের সাথের বাচ্চারা, আমার ভাগ্নে, সেখানে হরিণের সাথে একটু দেখা করে। তারপর আমরা দেখি একটা ঘোড়া, তারপরে ভাগ্নেকে একটু ঘোড়ায় চড়াই। এখন ঘুরতে ঘুরতে শরীর ক্লান্ত, শরীরের এনার্জি শেষ হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসি। আর যেহেতু আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম, সেই জন্য লোকও কম ছিল, রান্না বান্না বাসা থেকে করে নিয়ে গিয়েছিলাম। তো এখন আমার বড় বোন, সম্মানিত বোন হচ্ছে, তিনি খাবার পরিবেশন করছেন সকলের জন্য। আমরা সবকিছু একদম রেডি করে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। এখন হচ্ছে সর্বশেষ, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু আমরা একাই ছিলাম না, সেখানে আমাদের পাশে ছিল আরো অনেকেই, অনেক দূরে থেকে এসেছিল, তারাও খাচ্ছিল এবং খেলাধুলা করছিল। আসলে সকলেই যায় বিনোদনের জন্য,